মেস্তা হলো ত্বকের উপর দেখা দেওয়া বাদামি বা কালো দাগ। ৯৫ থেকে ৯৮% ক্ষেত্রে মুখে মেস্তা পড়তে দেখা দেয়। হাত বা বুকের উপরও মেস্তা হতে পারে। বুকের ঠিক কোথায় মেস্তা হচ্ছে সেই অনুযায়ী একে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন কপাল, নাক, মুখ, থুতনিতে হলে একে সেন্ট্রোফেসিয়াল, নাক ও গালে হলে ম্যালার এরিয়া ও শুধু থুতনি বরাবর হলে একে ম্যান্ডিবুলার মেস্তা বলে। মেস্তা যদি ত্বকের ওপরের স্তরে হয় তখন তাকে এপিডার্মাল মেলাসমা ও ভেতরের স্তরে হলে তাকে ডার্মাল মেলাসমা বলে। ২ স্তরেই যদি হয়ে থাকে সেটাকে মিক্সড মেলাসমা বলা হয়। মেস্তার প্রধান কারণ হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। এছাড়া সূর্যের আলো, চুলার আগুন, গর্ভাবস্থা, জন্ম নিয়ন্ত্রণ পিল ও কসমেটিক্সের প্রতিক্রিয়ার জন্যও এটি হতে পারে। ইদানীং কিছু গবেষণায় দেখা গিয়েছে থাইরয়েডের সমস্যা হলেও মেস্তা দেখা দিতে পারে। আমাদের দেশে সানব্লক বা সানস্ক্রিন ব্যবহারের প্রবণতা খুব কম। মেস্তা প্রতিরোধে এটি অনেক কার্যকর। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রোদের তীব্রতা অনেক বেশি থাকে। এ সময় বাসা থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ভালোভাবে সানস্ক্রিন লাগাতে হবে। টানা ৩ ঘন্টা রোদে থাকলে, ঘেমে গেলে বা সাঁতার কাটলে সেটা পুনরায় লাগিয়ে নিতে হবে। যেকোনো কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। ভালো ব্র্যান্ড দেখে কসমেটিক্স পণ্য কেনা উচিত। সবচেয়ে ভালো হয় যদি ডার্মাকোলজিস্ট টেস্টেড লেখা থাকে এমন পণ্য ব্যবহার করা হয়। এছাড়া হরমোনের সমস্যা থাকলে তার চিকিৎসা করতে হবে। আর গর্ভাবস্থায় মেস্তা হলে সেটা নিয়ে আসলে কিছু করা যায় না। বাচ্চা জন্মের পর এটি এমনিতেই সেরে যায়। যদি না সারে তখন চিকিৎসা করতে হবে। মেস্তার চিকিৎসা ৩ ভাগে ভাগ করা হয়। ওরাল মেডিকেশন, ট্রপিক্যাল মেডিকেশন, প্রসিডিউরাল। এর মধ্যে রয়েছে সার্জারি, লেজার ইনজেকশন, কেমিক্যাল পিলিং। সমস্যার প্রকোপের উপর নির্ভর করে চিকিৎসা কী হবে। যাদের মেস্তার মতো সমস্যা দেখা দেয় তাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। খাদ্যাভ্যাসের সঙ্গেও মেস্তার প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সম্পর্ক রয়েছে। ত্বকের বিভিন্ন অংশ যেমন মুখ, হাত, বুকে যদি মেলানিন বেশি হয় তাহলে কালো দাগ পড়ে। শরীরে মেলানিনের আধিক্য বাড়ার অন্যতম কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস। এটি প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে সবুজ ও রঙিন ফলমূল, শাকসবজি খেতে হবে। এসব খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস হতে বাধা দেয়। এছাড়া তৈলাক্ত ভাজাপোড়া খাবার এড়িয়ে চলতে হবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ঘুম অনেক বেশি জরুরি।